নমস্কার। আমি নতুন একটা জায়গায় নিয়ে এসছি বাড়ির থেকে। তোমাদের সেই জায়গাটায় দেখাবো। আর মায়ের কিছু জীবন কাহিনী, কিভাবে মাটা হয়েছে, কিভাবে এসছে, সেই বিষয়ে তোমাদেরকে তুলে ধরবো। চলো দেখাই। তোমরা দেখতে পাচ্ছ মাকে। এই মাটা কিভাবে হয়েছে। মা হয়েছে, মাকে পেয়েছে, স্বপ্নতে পেয়েছে। কে পেয়েছে? যুগল কিশোর নন্দী মহারাজ স্বপ্নই মাকে আদেশে পেয়েছে। মার নেমটাই বলো বেদিটা, তারপরে মা পেয়েছে। আর এই মায়ের দেখতে পাচ্ছ এখন মুখ নেই, মায়ের সামনেই পুজো। তোমাদের মায়ের অংশটা তোমাদেরকে দেখানোর জন্য আমি এসছি। দেখতে পাচ্ছি এত সুন্দর মায়ের রূপ, বলে খুব ভালো লাগবে। আর এটা বলো জহরা মা। তোমরা বেদি দেখতে পাচ্ছ, এত সুন্দর জায়গা, খুব সুন্দর একটা মায়ের রূপ, অন্যরকম। আর জগৎজননী মা, জীবন্ত মা তোমরা দেখতে পাচ্ছ। আর এই বেদিটাই বলো মেন। আর এই দেখো মায়ের এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর বললো মা, খুব সুন্দর লাগছে। পাশেই আর একটা মা আছে, চলো দেখাচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা, পাশে আর একটা মাকে। মার বলো রূপটা অন্যরকম, খুব সুন্দর লাগছে মাকে দেখতে, খুব ভালো লাগছে। আর তার পাশে আমার বাবা ভোলানাথ, মহেশ্বর, দেবের দেব মহাদেব। আর পেছন সাইডে তোমরা দেখতে পাচ্ছ বট গাছ, এটা মায়ের মন্দির। এত সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। আর এটা মায়ের মন্দির। তোমরা বাইরের জায়গাটা দেখতেই পাচ্ছ, তোমরা চারিদিকে সুন্দর একটা পরিবেশ, নিরিবিলি জায়গা, খুব সুন্দর। আর পেছনে এই বট গাছ দেখতে পাচ্ছ তোমরা, বট গাছটা। নোকারি, রানাঘাট নোকারিতে যে জহরা মা আর এই মা বলে একই, আর একই লোক পেয়েছে। নোকারিটা প্রথম, তারপরে এইটা। এত সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। আর এটা তুলসী মন্দির আর মহেশ্বর। আর এই জায়গাটা একদম পুরো স্নান করে দিয়েছে। আর এই জায়গাটা প্রচণ্ড বসার জায়গা করে দিয়েছে, একদম পুরোপুরি। আর এই জায়গা দেখতে পাবে বাচ্চারা খেলছে, এটা খেলার জায়গা, খুব সুন্দর লাগবে খেলার জায়গা। এই বাচ্চারা দেখতে পাচ্ছ খেলছে, কি সুন্দর খেলার জায়গা করে দিয়েছে। আর এই জায়গাটা চারিপাশ দিয়ে নিলিবিলি জায়গা, তোমরা দেখলে পছন্দ হবে একদম। এই ঘরটা দেখতে পাচ্ছ তোমরা, রাধাকৃষ্ণ। এই জায়গাটা খুব সুন্দর। আর পাশেই গঙ্গা মা, তোমাদের পেছন সাইডে তোমাদেরকে দেখাবো। এত সুন্দর জায়গা, নিলিবিলি জায়গা, খুব সুন্দর একটা জায়গা, পরিবেশ। তোমরা এই বট গাছটা না দেখতে পাচ্ছ। আর আমি না এই জায়গাটা ছোটোবেলার থেকে আমি আসি এই জায়গাটায়। একটা জিনিস তোমাদেরকে খুব ভালো করে দেখাবো, মার মহিমা কেমন আছে। দেখো, বর্ষা হলে গঙ্গা মার জল চলে আসে এই পর্যন্ত। দেখো বটগাছটা এখানে, মা বটগাছটা এই জায়গাটা রয়েছে। আর মায়ের মন্দির ওখানে, আর জহরা মার মন্দির এখানে। ডিস্টেন্সটা বলো অল্প একটু, বেশি দূর নয়। দেখো জল পর্যন্ত এই সামনেই চলে আসছে, কিছু হয় না, অক্ষয়ের মতন একদম স্ট্রেট দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছুই হয় না বলো। আর দেখো চারিপাশ দিয়ে এই বটগাছটা বলো শেকড়গুলো চারিপাশে আটকে রেখে দিয়েছে। আমি ছোটোর থেকে দেখে যাচ্ছি এই জায়গাটা বলো কিচ্ছু হয়নি, একইভাবে অক্ষয় হয়ে রয়েছে। অন্য সাইডে বলো ভেঙে যাচ্ছে,
অন্য সাইডে ভেঙে আছে, অন্য সাইডে ভাঙতে ভাঙতে চলেছে, এই জায়গাটা বলে ভাঙছে না। দেখো মায়ের মা আর মহেশ্বরের কৃপা আছে এই জায়গাটা। আর আর চারিদিকে দেখতেই পাচ্ছ, এটা বলো মা গঙ্গা। আর এখানে খিয়াঘাট আছে, চলো তোমাদের দেখানো যাক খিয়াঘাটটা। আর নৌকারি, রানাঘাট নৌকারি যে জহরা মা আর এই মা একই মা। নৌকারি মাটা পুরনো আর এই মাটা বলো নতুন। এই মায়ের বলো সামনে পুজো আছে, সেটা ডিটেলস তোমাকে আমি বলে দেবো তোমাদেরকে। চলো খিয়াঘাটে যাওয়া যাক। এত সুন্দর নিরিবিলি জায়গা, তোমাদেরকে ভালোভাবে আসতে পারবা এই জায়গাটায়। মাকে দর্শন করতে পারবা, পুজো দিতে পারবা, আশেপাশে ঘুরতে পারবা। তোমরা দেখতে পাচ্ছ গোপাল, কৃষ্ণ, রাধা। আর গোপালকে দেখতে কি সুন্দর লাগছে বলো, খুব ভালো লাগছে গোপালের। এইটা বলো ঘাট। এটা তোমরা যেই ঘাটটা দেখতে পাচ্ছ, এই ঘাটটা ফুলতলা ঘাট। ওই ঘাট ধরে গুপ্তিপাড়া যেতে পারবা, কাল্লা যেতে পারবা, বলাগড় যেতে পারবা এখান থেকে। আর এইটা বলো এইটা বলো, আর আমি যেখানে দাঁড়িয়েছি এটা তারাপুর ঘাট। আর ওটা হুগলি জেলা এটা। আর পেছন সাইড এই দেখো, মন্দিরের পেছন সাইডে দেখো এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর যেটা দেখতে পাচ্ছ এটা ফেরিঘাট, এটা তারাপুর ফেরিঘাট। এখান থেকে যাই ওই ঘাটে, দেখতে পাচ্ছ তোমরা ঘাটটা। ঘাটে ঢোকার সময় এইটা দেখতে পারবে, লক্ষ্মী মাকে দেখতে পারবে। এটা মন্দির। আর এইটা বলো রাস্তা, এই রাস্তা তারাপুর বাজার। তোমাদের কিভাবে এই জায়গাটায় আসতে হবে তোমাকে বলে দিই আগে। রানাঘাট শহর থেকে তারাপুর মন্দির 10 কিলোমিটার রাস্তা। রানাঘাট স্টেশন থেকে তোমরা বাসও ধরতে পারো, অটোও ধরতে পারো, 20 টাকা করে ভাড়া নেবে। একদম হবিবপুর দিয়ে আসবে এই জায়গাটা। আর তারাপুর বাজারটা তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আমি। আসতে পারবা, এইভাবে আসতে পারবা। আর এই মন্দিরটার নাম তারাপুর কালীবাড়ি জহরা মা, একদম গঙ্গার ধারে। বললেই তোমরা এই মায়ের এখানে আসতে পারবে। ফাঁকা জায়গা, নিঝুম জায়গা, নিলিবিলি জায়গা। মায়ের পুজো দিতে পারবে, গঙ্গা স্নান করতে পারবে, সব কিছু করতে পারবে এখানে, আনন্দ করতে পারবে। আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের তারাপুর বাজারটা অবশ্যই তোমাকে দেখাবো, মেন রাস্তাটা। সবাই ভালো থেকো। এটা বলাগড় যাচ্ছে। তোমাদের মায়ের মন্দিরে গেলে এই রাস্তা ধরে যেতে হবে। এই রাস্তা ধরে তোমাদেরকে যেতে হবে জহরামার মন্দির, গঙ্গার মন্দির, জহরামার মন্দিরে যেতে হবে। এই সোজা যাচ্ছে বলাগড় যাচ্ছে। আর এই জায়গাটার নাম তারাপুর, সোজা যাচ্ছে বলাগড়। সামনেই আমার বাজার পড়ছে, তারাপুর বাজার। তোমাদের রোডটা দেখিয়ে দিলাম। সামনে যেটা দেখতে হচ্ছে এটা তারাপুর বাজার। আর এইটা তোমরা দেখতে পাচ্ছ তারাপুর স্কুল। এটা এখানে নেমে তোমাকে মায়ের মন্দির যেতে হবে। সবাই মায়ের মন্দির যেতে হবে। সবাই ভালো থেকে। হর হর মহাদেব, জয় মহাকাল।